এই কঠিন মুসিবতের সময় কিছু মানুষ ফিরাউনের চরিত্র প্রকাশ করেছে, ঠিক কিনা বলে? ফিরাউন এটা শুধুমাত্র একজন মানুষের নাম নয়, ফিরাউন হচ্ছে একটা চরিত্রের নাম, একটা ক্যারেক্টারের নাম হচ্ছে ফিরাউন। কারণ ফিরাউনের শাসন আমলে ফিরাউন কিন্তু একটা তেজ্যপুত্র সন্তান ছিল। তেজ্যপুত্র সন্তান তরমুজের ব্যবসা করত। প্রথম তরমুজ কিনে নিয়ে আসতো, একেবারে থাপ্ক ধরে সব একটা ক্ষেতের সমস্ত তরমুজ কিনে নিয়ে এসেছে, মেপে আনে নেয়। উনি কেজি দরে বাজারে তরমুজ বিক্রি শুরু করেছে। এজন্য দেখেন না, বাংলাদেশে যখন কেজি আকারে এই তরমুজ বিক্রি শুরু হলো, ভাইরাল হয়ে গেছিল, এটা ফেরাউনের ব্যবসা, ঠিক কিনা বলে? তো ফেরাউন হচ্ছে একটা চরিত্রের নাম, এটা কোনো মানুষের নাম নয়। যেই ফেরাউনকে আমরা কোরআনে চিনি, এই ফেরাউনের নাম হলো দ্বিতীয় রামিসেস। কি নাম ছিল? দ্বিতীয় রামিসেস। কিন্তু দ্বিতীয় রামিসেস বললে কেউ চিনবে না, ফেরাউন বললে সবাই চিনবে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যার চরিত্র এই রামিসেসের সাথে মিলে যাবে, রামিসেস নাম দিবে না, সবাই বলবে এটা নতুন নব্য ফেরাউন, ঠিক কিনা বলে? মাইলস্টোনের কাছে মানুষ আগুনে পড়ে হাহাকার করে, পানি লাগবে পানি লাগবে। আশপাশের কিছু দোকানদার 2 লিটার পানি মাত্র দাম হলো 40 টাকা, এরা দাম হাঁকিয়েছে 600 টাকা। জোরে কর নাউজুবিল্লাহ। রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সুযোগ পেয়ে গেছে, সিএনজি ভাড়া হলো সব সময় ওই মেডিকেল পর্যন্ত ভাড়া 100 টাকা। উনি বলতেছে 500 টাকার নিচে যাব না। এই বিপদের সময়ও ব্যবসা করে। এদের সাথে আর ফিরাউনের সাথে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? মানুষ মরে যে এক কবরস্থানে লাশটা দাফন করবে, ওই সময় মানুষের হৃদয়ের অবস্থা কেমন থাকে? তার পরিবারের লোক মারা গেছে, বট গাছ মারা গেছে, আব্বা মারা গেছে, সন্তান মারা গেছে। এই সন্তানকে কবরস্থানে দাফন করতে গিয়েছে। ফিরাউন দারোয়ানের চাকরি পেয়েছিল গোরস্থানের। এই দারোয়ানের চাকরি পেয়ে যখন লাশ ঢুকায়, বলছে 1 রিয়াল দেয়া লাগবে। নাউজুবিল্লাহ বলবেন। মানে বিপদকে পুঁজি করে ব্যবসা করে, এটাই ফেরাউন, ঠিক কিনা? সুতরাং যারা মাইলস্টোনের বিপদের সময় যারা 40 টাকার পানি 600 টাকা নিয়েছে, ওর চরিত্রের সাথে আর ফিরাউনের চরিত্রের সাথে কোনো পার্থক্য নাই। আল্লাহ ওদের হিদায়াত নসিব করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ভালো কাজ করবে তাদেরকে উত্তম পুরস্কার দান করবেন, আর যারা খারাপ কাজ করবে তাদেরও পুরস্কার ওই অনুযায়ী দেয়া হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে এই যে একটা হঠাৎ বিপদ, এই বিপদের মাধ্যমে কিছু মানুষকে আল্লাহ তাআলা তার ঈমানের চরিত্র গোটা পৃথিবীব্যাপী গোটা দেশের মানুষের কাছে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আবার কিছু খারাপ চরিত্রের মানুষের চরিত্র আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। ভালো চরিত্র কি? ওই কলেজে ওই স্কুলের একজন শিক্ষিকা নাম হলো মাহারিন চৌধুরী, ঠিক না? মাহারিন চৌধুরী, উনার গায়ে আগুন ধরে গিয়েছে, আগুন ধরে গিয়েছে, তার শরীর পুড়ে যাচ্ছে। এমত অবস্থায় তিনি বলছে, বাচ্চারা পিছনের দিকে তাকিও না, সামনের দিকে দৌড় দাও, সামনের দিকে দৌড় দাও, আমি তোমাদের পিছনে আছি। তোমরা শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি বের হব না, আগে তোমরা বের হও। নিজের জীবনটাকে শেষ করে দিলেন, বাচ্চাদেরকে বাঁচিয়ে গেলেন। আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত পৃথিবীতে এমন লোক থাকবে, আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবে না, ঠিক কিনা বলে? যখন ওই ধরনের মাহিনীন চৌধুরীর মতো মানুষগুলো এই বাংলাদেশ এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, শুধু পানি বেচা ফিরাউন বেঁচে থাকবে, তখন আল্লাহ তাআলা এই জিন্দেগি এই দুনিয়ার টিকিয়ে রাখবে না। আল্লাহ তাআলা বলছেন, একজন ঈমানদার আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে ডাকার মতো থাকবে ঈমানের সাথে, ততদিন পর্যন্ত একটা ঈমানদারের খুঁটির উপরে আমি 7 আসমান মজবুত ভাবে ধরে রাখবো। সুবহানাল্লাহ। আর যখন একজন ঈমানদার থাকবে না, এই দুনিয়া আমি ধ্বংস করে দেব, কিছুই রাখবো না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য বিপদে
ভালো চরিত্রের প্রকাশ, এটা হলো ভালো মানুষের পরিচয় বহন করে, নেক মানুষের, সৎ মানুষের পরিচয় বহন করে। দুনিয়াতে বেঁচে থাকতে আশা জাগে, দুনিয়াতে বেঁচে থাকতে মন চায় যখন এই ডাক্তার মাহিরিন চৌধুরীর মতো মানুষ খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা বলে? মানুষ এমন হতে পারে, তিনি চেষ্টা করলে অবশ্যই সে তার সুযোগ ছিল যে নিজের জীবনটাকে বাঁচাবে, কিন্তু তিনি তার সন্তানগুলোকে বললেন, তুমি আগে যাও, আমি পিছনে আছি, ভয় পেয়ে যাও না, ছোট বাচ্চা তো, আমি তোমাদের পিছনে আছি, যাও সামনে দৌড় দাও, তোমরা বের হওয়া না পর্যন্ত আমি যাব না। সুবহানাল্লাহ। বাচ্চাগুলো 20টা বাচ্চাকে নিজে বাঁচিয়েছে, অথচ নিজে তার গায়ে এতটাই পুড়ে গেল, শেষ পর্যন্ত হাসপাতালে যেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করুন, বলেন আমিন। বিপদে মানুষের উপকার করার মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের দান করুন, সবাই বলেন আমিন।